আপনি যদি গীবত করেন আপনার এই রোজা কোনো কাজে আসবে না। আপনি যদি মিথ্যা বলেন আপনার এই রোজায় কষ্ট কোনো কাজে আসবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে দুইজন মহিলা রোজা রাখলেন। রোজা রাখার পরে যখন দুপুর গনিয়ে আসলো, ওই সময়টার ভিতরে দুইজনের অবস্থা খুব খারাপ হয়ে গেছে, প্রায় মারা যাবে এমন একটা অবস্থা। একজন সাহাবী আয়েশা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, ও মায়ার নবী, রহমতের নবী, আপনার দুইজন মহিলা সাহাবী রোজা রেখেছে। রোজা রাখার পরে তাদের প্রচন্ড কষ্ট হচ্ছে, এমন একটা অবস্থা মনে হয় তারা যদি এই মুহূর্তে কোনো কিছু না খায় তাইলে তারা ইন্তেকাল করবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, এই মুহূর্তে তাদের রোজা ভাঙা যাবে কিনা? প্রিয় ভাইয়েরা আমার, মনে রাখবেন, আপনি যদি অতিরিক্ত অসুস্থ হয়ে যান তখন কিন্তু রোজা ভাঙা যাবে। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলতেছেন, এই দুইজন মহিলাকে আমার হুজরার মধ্যে নিয়ে আসো। আমার নবীর দরবারের মধ্যে দুইজন মহিলাকে আনলেন। আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারের মধ্যে যখন দুইজন মহিলাকে আনলেন, আমার নবী দুইজন মহিলার হাতের মধ্যে দুইটা পাত্র ধরিয়ে দিলেন। আমার নবী ডাক দিয়া কয়, এ আল্লাহর বান্দিরা, তোমাদের হাতের মধ্যে যে দুইটা পাত্র দেওয়া আছে, তোমরা দুইজন এই দুইটা পাত্রের মধ্যে তোমরা বমি করো। কি করো বলেন? বমি করো। আপনারা বুঝতেছেন আমার কথাগুলা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া কয়, তোমাদের হাতের মধ্যে যে পাত্রগুলি দেওয়া হয়েছে, এই পাত্রগুলির মধ্যে তোমরা বমি করো। এবার দুইজন মহিলা দুইটা পাত্রের মধ্যে বমি করলেন। একজন মহিলা পাত্রের মধ্যে বমি করলেন। বমি তো আমরা করলে যে খাবারগুলি খাই ওই খাবারগুলি আসে, কিন্তু একজন মহিলা বমি করলেন, তার ভিতর থেকে খাবার আসে নাই, আসছে রক্ত। কি আসছে বলেন? আসছে রক্ত। দ্বিতীয় জন বমি করলেন, তার মুখ দিয়া খাবার আসে নাই, তার মুখ দিয়া আসছে গোশত। সাহাবীরা আশ্চর্য হয়ে গেছে, হায় রে, এমন দৃশ্য তো আর কোনোদিন দেখি নাই। কারণ কি? কারণ কি? আল্লাহর নবীকে ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, এই দুইজন মহিলা বমি করছে, এই অবস্থা কি জন্য হইছে? আমার নবী ডাক দিয়া কয়, সাহাবীরা রে, এই দুইজন মহিলার মধ্যে যেই মহিলা রক্ত বমি করছে ওই মহিলাটা সারাদিন রোজা রাখছে, ঠিক কথা, কিন্তু রোজা রাখার পরেও সারাদিন মানুষের নামে শুধু মিথ্যা কথা বলছে। আল্লাহু আকবার, জোরে বলেন। রোজা রাখার পরে সারাদিন কি করছে বলেন? মিথ্যা কথা বলছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিথ্যা কথা হলো সকল পাপের মা। মিথ্যা কথা সকল পাপের কি? মা। মা কিন্তু অনেক অর্থে বোঝায়। মা কিন্তু মূল, সবকিছুর মূল কি বলেন? মা। অর্থাৎ সব গুনার মা হইছে গুনাহ, মিথ্যা কথা। মিথ্যা বললে মানুষের হায়াত কমে। এজন্য রোজা রেখে কি মিথ্যা কথা বলা যাবে? কখনোই মিথ্যা কথা বলা যাবে না। প্রিয় ভাইরা আমার, গভীর মনোযোগ। সাহাবীরা এবার আমার নবীরে ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, ও মায়ের নবী, রহমতের নবী, দুই নম্বর ব্যক্তি কি জন্য গোশত বমি করেছেন? রক্তের চাইতে তো আরো মারাত্মক গোশত। কারণ অনেকের কাশি দিলেও রক্ত পড়ে, বমি করলেও অনেক মানুষের রক্ত দেখা যায়। মুসলমান ভাইরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া কয়, এরে আমার সাহাবীরা, এই মহিলাটা গোশত বমি কি জন্য করছে জানোনি? এই মহিলাটা সারাদিন মানুষের দুশ্চর্চা করত, মানুষের নামে গীবত বলতো, মানুষের নামে চগলখড়ি করত। এই জন্য তার মুখ থেকে ওই মুখ ভরে ভরে মাংস বের হইছে। আল্লাহু আকবার, জোরে বলেন।